খেয়ে জীবনের খাতার হিসাব নিকাশটা যেন কখনোই মেলে না। ভাগ্যটাও নিজের সাথে ধোকা দিয়ে গেল। যাকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কেউ আজ আমায় ছেড়ে কত দূরে। আজের সময় একটা জিনিস যদি পাই, কোথায় রাখবে তার ঠিক নেই। আমার হইছে যত জ্বালা। আরে কাল কিভাবে দুধ হইছি? দুধ কম হইছে, ভালো করে দুধ দিতে পারিসনি। ঠিকভাবে কাজ করলে করবি, নাহলে তোর মধ্যে কাজের লোকের দরকার নাই। লাগছে তোদের আবার কি হল? কি আবার হবে? সে একই কাহিনী। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, বলে কিনা পেটে যন্ত্রণা করছে। মিথ্যে কথা। সারা রাত মেয়ের সাথে মনে কথা বলবে। আমি বলতে কিছু বলে এখন আমাকে ধরে মারছে। তোমার ওই মুখে মুখে তর্ক করার জন্যই তো তুমি মারছি। আমাদের যেটা দেখতে পাবেন, আপনি যে ছেলে যে হাজারটা মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, এইটা দেখতে পাবেন না। তুমি জানো তো ওরকম, তাহলে রোজ রোজ তুমি এসব কেন বলতে চাও? তুমি বেশি জ্ঞান দিতে এসো না। নিজের স্বামীটাকে খেয়ে আরে এসে বসেছি। তোর যে কাজ আছে তাই কর। তোমাকে কতবার বললাম কিছু বলবো না, আমার কথা তুই শুনবে না। হাই হাই, সব দুধ ফেলে দিল। দুধ কালো হয়ে গেছে, দেখি কাজ করতে পারিস নি। আজ তোর খাওয়া দাওয়া বন্ধ, এই মাসের বেতনও তোর বন্ধ। তুমি এখানে? ভাত দিতিস? এলাম, এটা খেলাম। আমার খিদে নাই, আমি খাবো না। আমি একটা জিনিস বুঝতে পারছি, একটা রাখালের জন্য এসব করছো কেন? চিন্তা করো না, রাতের খাবারও রেডি হয়ে গেছে। মামা দেখলো আমার। তুমি থাকো, আমি আসছি। আমি আর রোজ রোজ হোটেলে যেতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করো না, এটাই তো ভালো লাগে না। তোমাকে আমি খুব ভালো করেছি। আমার স্বামী 6 মাস বাদে সৌদি থেকে বাড়ি ফিরছি। তোমাকে যা করার এর মধ্যেই করতে হবে। এই শোন, এই কথা যেন তোর ভাবি না জানে। যা বল, তোর এত বড় সাহস, তুই আমার ভাবির সঙ্গে কথা বলছিস? বল, ওর সঙ্গে তোর কি সম্পর্ক? বল, ওখানে বসে কি করছিস? কি হয়েছে? ওরে এত বড় সাহস, বৃষ্টির সাথে মাঠে বসে গল্প করে। আমি আমাকে শাক তুলতে পারছি। হ্যাঁ, আমি ওকে শাক তুলতে পারিছিলাম। বাড়িতে শুধু বসে বসে খাবে। রোজ এত মার খা, তুমি এই বাড়িতে কি করতে থাকি? দিনে দুপুর খেতে দিলে 5 বার ধরি মারি। কে? আমি বৃষ্টি। তুমি এখানে? ওর তো ভীষণ জ্বর। ও কিছু না, তুমি এখান থেকে যাও। তুই দেখে ফেললে আবার মেরেই তো ফেলবে, তার বেশি তো কিছু করতে পারবে না। কেন এত পাগল করছি বলো? আমার জন্য তোমার কোনো সমস্যা কেটে আমি চাই না। তুমি শুধু একাই কষ্ট পেয়েছো। তোমার গায়ে যতটা বাইরের আঘাত লেগেছে, ঠিক ততটা কষ্ট আমার বুকে লেগেছে। দেখো বৃষ্টি, তুমি সবই জানো আমি একজন রাখা। আমার না আছে বাড়ি, না আছে ঘর, আছে কোনো ঠিকানা। ওর কাছে আমার কোনো কিছুই চাও না, শুধু একটা জিনিসই চাও। কি? তোমাকে। কোথায় যাচ্ছ? বহরমপুর যাচ্ছি, দোকানে কিছু মাল আনতে। মাল আনতে যাচ্ছ? রুমি ফোন করেছি, হোটেলে যাবা। ও নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি জানি যার মঞ্জুরি অন্য কোনো মেয়ে আছে, তার মনে আমার মতো একজন হতভাগী কি করে জায়গা পাবে। কানের করে ঘ্যান ঘ্যান করিস নি তো। তোমার কথাবার্তাই খারাপ, সব সময় বেশি বেশি। রাশিদ, সকালবেলা মামি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি। আমরা চলে যাই। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। রাশিদ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আমি ওই বাড়ি থেকে চলে যাই। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বৃষ্টি, আমি কি দেখছি? তুমি ঠিকই দেখছো, আমি রাশিদকে ভালোবাসি। তুই একজন রাখালকে কেন? আমাদের অবস্থা আমার রাশিদে চাই ভালো না। কি চাও? তুমি একটা বড় করে বিয়ে করে ভাবির মতো অত্যাচারিত না? আমার মতো একজন হতভাগীর জন্য রাশিদই ঠিক আছে। চলো।